হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়ার্স ওয়ার্ল্ড। একঘেয়েমি ছোলার ডাল খেয়ে খেয়ে অনেকেই হয়তো বোর হয়ে যাচ্ছেন। আজকে আমি একটু নতুন উপায়ে আপনাদেরকে ছোলার ডাল বানিয়ে দেখাবো। প্রথমেই কড়াই গরম করে একটু সর্ষের তেল দেবেন, এরপরে তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দেবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। এই যে আমি সব রেডি করে রেখেছি, একটু সয়াবিন ভেজে রেখেছি। এবার একটু টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম তেলেতে। কাঁচা লঙ্কা আপনাদের পরিমাণ মতো, যেমন আপনারা খান সেরকম দেবেন। লবণ দিয়ে দিলাম। এবার একটু রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি থেঁতো করে দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম, একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম। যেহেতু আমার পরিমাণটা অনেক বেশি, সেজন্য আমি 3 চামচ দিলাম। আপনারা আপনাদের যেমন খান সেরকম অনুযায়ী দেবেন। একটু ভালো করে মিশিয়ে নিলাম। সয়াবিনটা একটু ভেজে রেখেছিলাম, দিলাম। ক্ষমা করবেন, আদা বাটাটা স্কিপ করে গেছি, আদা বাটা একটু দিয়ে দেবেন মাঝখানে। সয়াবিনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একঘেয়ে ছোলার ডাল প্রতিদিন অনেকেই পছন্দ করেন না, এটা খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি ছোলার ডাল একটু আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, এবার সেটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে 5 মিনিট ফুটিয়ে নেবেন। তাহলেই দেখবেন রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। রোজ রাতে আপনাদের বাড়ির মতো আমার বাড়িতেও একই অবস্থা, একঘেয়েমি তরকারি কেউই খেতে চায় না, তাই একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি। আমার বাড়িতে সকলেই পছন্দ করে। আপনারাও একদিন বানাবেন, খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।